Hello everyone. I hope I'm audible and visible as well. Okay, so let's get started. Hmm? Mm-hmm. Yeah, it seems to be okay. Okay. So let's get started. Mm-hmm. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথের সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, তাই তো? এবার এখানে বিষয়টা হলো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা, যার পার্ট নাম্বার 3 পড়বো আমরা। পার্ট 1 এ আমরা বেসিক্স পড়েছি, পার্ট 2 তে আমরা অ্যামাউন্ট রিলেটেড প্রবলেমস গুলো পড়েছি, পার্ট 3 তে আমরা পড়ার চেষ্টা করব ইন্টারেস্ট যদি n টাইমস হয়ে যায়, যেটা আমরা আগের ভিডিওতে অ্যামাউন্ট n টাইমস পড়েছি আর অ্যামাউন্ট রিলেটেড বাকি প্রবলেম গুলো পড়েছি। ইন্টারেস্ট যদি ইকুয়াল হয় বা অ্যামাউন্ট যদি ইকুয়াল হয় 2 বা 3 কেসেস এর ক্ষেত্রে সেটা দেখবো। কোন একটা পার্টিকুলার সাম সেটা যদি ডিফারেন্ট পার্টে ডিভাইড করা হয় তাহলে সেক্ষেত্রে কি ইন্টারেস্ট হচ্ছে, কি হচ্ছে বৃত্তান্ত, সেগুলো আমরা দেখবো। আর তাছাড়া এখান থেকে একটা উইল কনসেপ্ট তোমরা শুনে থাকবে হয়তো। উইল কোন একটা বাবা যখন তার দুই পুত্র বা কন্যা সন্তানের জন্য উইল এমন ভাবে করে যান যে দুজনেই যখন 18 বছর বা 21 বছর হয় তখন প্রত্যেকে তারা সমান টাকা পায় বা কিছু সেই জাতীয় অঙ্কগুলো এর মধ্যেই আসবে, ঠিক আছে? তো চলো, চ্যাপ্টারটা এই টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো এখানে বলে রাখি, তুমি যদি এসএসসি সিজিএল বা সিএইচএসএল বা জিডি এমটিএস এগুলো পরীক্ষা দাও বা সিপিও আর একটা এক্সাম হয়, ঠিক আছে, সেই এক্সামেও যদি অ্যাপেয়ার হও বা ডাব্লিউবিসিএস মেইনস অব্দি কভার হবে এখানে। পিএসসি এর আন্ডারে যে কোনো এক্সাম, কেপি ডাব্লিউবি তো উড়ে যাবে হাওয়ায়, জাস্ট রেলওয়ের এক্সাম, ব্যাংকিং, টেট, সিডিএস এনডিএ, এই এক্সাম গুলো ভালো লেভেলের হয়। সিডিএস এনডিএ এগুলো কভার হয়। স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কোনো এক্সাম তুমি দাও না কেন, ম্যাথের জন্য কোথাও কিছু ভাবতে হবে না, জাস্ট মন দিয়ে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো পড়তে থাকো। আর একটা কথা, আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এর বাইরে পরীক্ষায় কিচ্ছু আসবে না। আমি প্রত্যেকটা চ্যাপ্টার এমন ভাবেই কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি যেন তুমি এই চ্যাপ্টার থেকে এই যে জিনিসগুলো আমি পড়িয়েছি তার বাইরে কোনো কিছু না আসে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইখানে যে এক্সাম গুলো দেখছো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার পেপার গুলোকে অ্যানালাইসিস করেই এই কোশ্চেন গুলো বানানো বা যে কনসেপ্ট গুলো পড়াচ্ছে সেগুলো পড়ানো। মোরাললেস প্রত্যেকটা কনসেপ্ট কোনো না কোনো পরীক্ষায় তুমি পাবে এবং যেগুলো আসবে এই সরল টেস্ট হয়তো শেষ হবে এবং এর মধ্যে যেগুলো পড়ানো হবে তার বাইরে তুমি সত্যিই কিছু পাবে না, ঠিক আছে? এর বাইরে কিছুই আসবে না। সো মন দিয়ে ক্লাসগুলো করো। আর এর হাইয়েস্ট লেভেল হবে সিজিএল টিয়ার 2 অবধি। তো বুঝতেই পারছো আমি বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল অবধি অ্যাপ্রোচ করবো। তো চলো একটা ওভারভিউ দিয়ে নিই আমার চ্যানেলের, দা কনসেপ্ট বাই শুভম। এই চ্যানেলটাতে গেলে তুমি এখানে দেখো হোম এরকম করতে করতে এখানে প্লেলিস্ট বলে একটা অপশন পাবে। সেই প্লেলিস্টে যদি যাও দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কে যেমন 5টা ভিডিও পড়ানো আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক যা পড়িয়ে রেখেছি হয়তো মানে তুমি দেখলে বুঝতে পারবে একদম মেন্স লেভেল অব্দি কভার করা আছে। তেমন প্রত্যেকটা পার্টনারশিপও পড়ানো আছে এখানে, অনুপাত সমানুপাত, বা এখানে যদি দেখো তুমি লসাগু কষাগু পড়ানো আছে এবং আরো রয়েছে, সেগুলো আমি এই মুহূর্তে নিচে স্ক্রোল করার অপশন নেই জন্য দেখাতে পারছি না। বাট এখানে তুমি পেতে পারো লাইভ দরকার সেগুলো চ্যাপ্টার বা টপিক ওয়াইজ বানানো আছে। তার সাথে সাথে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম বলে একটা প্লেলিস্ট বানানো আছে। সিম্পলিফিকেশন পার্ট 1 থেকে শুরু করে সিম্পলিফিকেশনের 5টা ভিডিও, তারপর নাম্বার সিস্টেম রয়েছে, তারপর এলসিএম এসসি পাবে, তারপর তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, সমান্তর গুণোত্তর প্রোগ্রেশন, এবং করতে করতে 47টা ভিডিও, এখন আরো বেশি হয়েছে, এটা আগের স্ক্রিনশট নেওয়া। তো কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম, সেটা তোমরা অবশ্যই ফলো করবে। এখানে একদম সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 4 5 6 7 8 করে যে ভিডিওগুলো উপর থেকে নিচ অব্দি আছে কমপ্লিটলি দেখে যাও তুমি। এর বাইরে ট্রাস্ট মি আর কিচ্ছু করার প্রয়োজন নেই। জাস্ট এইটুকু করো, তোমার যে কোনো পরীক্ষার জন্য ম্যাথের অ্যাটলিস্ট আর ম্যাথের জন্য পেপার আটকাবে না, ঠিক আছে? তো চলো শুরু করি। আর আজকে যে প্রথম টপিক পড়বো সেটা দেখো, ইন্টারেস্ট বিকাম সিম্পল ইন্টারেস্ট। এটা কি দাঁড়াচ্ছে তুমি বলবে কেন? দিস ইজ PRT/100। এটুকুতে তোমারও সন্দেহ নেই, আমারও সন্দেহ নেই, আমার কোনো কিছুতেই সন্দেহ নেই। দেখো, যদি আমি বলি এখানে, ধরো ইফ দা সিম্পল ইন্টারেস্ট বিকামস, যদি সিম্পল ইন্টারেস্ট সরল সূত্রটা হয়ে যায় বিকামস n টাইমস অফ দা প্রিন্সিপাল, দেন আমরা বলতে পারি সিম্পল ইন্টারেস্টটা প্রিন্সিপালের n টাইমস, তাহলে কি হচ্ছে n ইন্টু প্রিন্সিপাল, তাই তো? তাহলে এই যে এইখানে যে তুমি একটা লিখলে ফর্মুলা, এইখান থেকে নেক্সট স্টেপে তুমি কি আসতে পারো, সিম্পল ইন্টারেস্টের জায়গায় n ইন্টু পি বসাবে। এনপি ইকুয়ালস টু এখানে আছে পি আর টি ডিভাইডেড বাই 100। এবার এই পি আর এই পি তো অনায়াসে কাটে, বুঝতেই পারছো, কাটে তো।
এখানে পি কাটলো, তাহলে n ইকুয়ালস টু RT ডিভাইডেড বাই 100, এটাই তোমার ফর্মুলা। দেখো I must tell you, this term is principal independent। তার মানে কি, তোমার যখন ধরো একটা কোশ্চেন বলে দিল, ধরো কথার কথা 10% সুদের হারে, কোশ্চেন নিচ্ছি, 10% সুদের হারে কোনো একটি সরল সুদ 10% সুদের হারে 10% সুদের হারে কত বছরে কোনো একটি তোমার সিম্পল ইন্টারেস্ট, তার যে প্রিন্সিপাল থাকবে তার 5 গুণ হবে। তার মানে কি বলছি, সিম্পল ইন্টারেস্টটা ধরো প্রিন্সিপাল পি রয়েছে, এই সিম্পল ইন্টারেস্টটা 5 গুণ হবে সেই প্রিন্সিপালের 10% সরল সুদে কত বছরে। তুমি দেখো ডিরেক্ট ফর্মুলা লাগাও, n ইকুয়ালস টু RT ডিভাইডেড বাই 100। n কত বলেছে, 5 গুণ, তাহলে n এর জায়গায় 5 বসাও। আর কত বলেছে, 10 ইন্টু t বের করতে বলেছে, ডিভাইডেড বাই 100 করো, কত হচ্ছে, t ইকুয়ালস টু 20 ইয়ার্স। বোঝা গেছে জিনিসটা? এবার দেখো আমি নেক্সট যে জিনিসটা নিচ্ছি, 1 মিনিট। দেখো আমরা ফর্মুলা পেলাম কি, n ইকুয়ালস টু RT বাই 100। এটা কি, যখন 1 মিনিট দাঁড়াও, এটা লিখে দেবো, when SI is n times of the principal, SI is n times of the principal। আবার আমরা আগের লেকচারে কি পড়েছিলাম, when amount is n times of the principal, তখন আমরা কি পড়েছিলাম, n minus 1 equals to RT by 100। দেখো এখানে অ্যামাউন্ট ছিল, তার জন্য একটা এক্সট্রা 1 আছে, এখানে জাস্ট তোমার প্রিন্সিপাল SI রয়েছে, তার জন্য এখানে 1 to 1 নেই কিছু, জাস্ট n রয়েছে। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে বলি, if principal P1 rate R1 time T1 years rate R1%, তাহলে তুমি এখান থেকে এখানে যদি বলা হয় সিম্পল ইন্টারেস্ট যেটা, সেটা n1 টাইমস অফ দ্য প্রিন্সিপালের যে n1 গুণ। আর একটা কন্ডিশন এখানে বলে দেওয়া হলো, যেখানে 1 মিনিট দাঁড়াও, এখানে আর একটা কন্ডিশন বলা হলো, যেখানে প্রিন্সিপাল P2, আমি আর লিখছি না প্রিন্সিপাল কথাটা, এখানে P2 রেট R2% টাইম T2 ইয়ার্স, আর এখানে যে সিম্পল ইন্টারেস্ট SI2, সেটা হচ্ছে N2 ইন্টু SI, সরি N2 ইন্টু P2। তার মানে এক্ষেত্রে যে সিম্পল ইন্টারেস্ট সরল সুদটা, সেটা P2 যে প্রিন্সিপাল আছে তার N2 গুণ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই, এটাকে যদি, আচ্ছা এটাকে আগেই ইকুয়েশন দিচ্ছি না, তার কারণ দেখো এই তিনটে থেকে তুমি সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি লিখতে পারো, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু লেখাই যায়, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু P1 R1 T1 ডিভাইডেড বাই 100, তাই তো? তাহলে SI1 সিম্পল ইন্টারেস্ট, এর জায়গায় তুমি N1 P1 লিখতে পারো, N1 P1 ইকুয়ালস টু P1 R1 T1 ডিভাইডেড বাই 100। তো P1 কাটছে, সরি P1 কাটছে, হোয়াট ইউ আর গেটিং ইজ N1 ইকুয়ালস টু R1 T1 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, সিমিলারলি তুমি এখানে এটা SI1, হ্যাঁ, এখানে যদি SI2 বের করো, তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো P2 R2 T2 ডিভাইডেড বাই 100। এবারে SI2 এর জায়গায় তুমি N2 P2 লিখতে পারো, তো N2 P2 ইকুয়ালস টু P2 R2 T2 ডিভাইডেড বাই 100।
এই P2 কেটে যাচ্ছে, what you are getting from here, N2 equals to R2 T2 divided by 100. এটা ধরো ইকুয়েশন নাম্বার 1, এটা ধরো ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি এখানে, কারণ আগের লেকচারে পড়েছি এটার কোনো ইউজনেস নেই এখানে, ইউজফুলনেস, সরি। দেখো, আচ্ছা একটা কালার চেঞ্জ করা যাক, লিখে এটা দেখো, যদি আমরা 1 ডিভাইডেড বাই 2 করি, কি পাবো বলো তো? আমরা পেতে পারি n1 বাই n2 ইকুয়ালস টু, এটা মেন ভাগটা, তার উপরে প্রথমে থাকবে r1 t1 ডিভাইডেড বাই 100, তার নিচে থাকবে r2 t2 ডিভাইডেড বাই 100। 100 100 কাটছে, সো হোয়াট ইউ আর গেটিং, n1 বাই n2 ইকুয়ালস টু r1 t1 বাই r2 t2। বোঝা গেছে? এটাই হচ্ছে এখানকার মেন ফর্মুলা। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? দেখো, এটা এখানকার মেন ফর্মুলা। ঠিক আছে, আমরা যখন ইয়ে পড়েছি, কি বলতো, যখন অ্যামাউন্টের কথা পড়েছি, তখন অ্যামাউন্টের সময় কি ছিল, n1 মাইনাস 1 বাই n2 মাইনাস 1 ইকুয়ালস টু r1 t1 বাই r2 t2। এটা ছিল, এটা অ্যামাউন্ট। কিন্তু এটা কি, এটা এসআই এর সময়। মাথায় রাখবে জিনিসটা, দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, এবার দেখো আমাদের ফর্মুলা কি দাঁড়ালো, n1 বাই n2 ইকুয়ালস টু r1 t1 বাই r2 t2। দুটো কেসেস দাঁড়ায় এখানে। কেস 1 কি বলতে পারি, কেস 1 কি বলতে পারি, when rate r is constant। আর বাদ দাও, এখানে rate is constant, when rate is constant। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি r1 equals to r2 equals to r, যদি হয় তাহলে এখানে দেখো n1 by n2 equals to r1 এর জায়গায় r লিখবো into t1, r2 এর জায়গায় r লিখবো into t2, r কাটছে, so what you are getting here is n1 by n2 equals to t1 by t2। এটা কিসের ক্ষেত্রে, এটা বলছে আর যখন কনস্ট্যান্ট। কেস নাম্বার 2 সেটা এখানে লিখছি, কেস 2 when time is constant, that means t1 equals to t2 equals to t। ঠিক আছে, এটাকে কি লিখতে পারি আমরা, n1 by n2 equals to r1 into t divided by, দেখো t1 t t2 দুটো জায়গায় t বসিয়েছি, t কাটলো, so what you are getting, r1 by r2, that is n1 by n2। अरे क्या यार, n1 by n2 equals to r1 by r2, this is what you get। ঠিক আছে, যখন এটা টাইম কনস্ট্যান্ট আর এটা যখন রেট কনস্ট্যান্ট। ইজ ইট ভেরি ক্লিয়ার? ঠিক আছে, এবার তোমাকে বলতে পারে, ধরো কোশ্চেন দিল কোনো একটি সিম্পল ইন্টারেস্ট 15 বছরে 5 টাইমস হয়। ঠিক আছে, তাহলে বললো তোমাকে 30 বছরে কত টাইমস হবে। এখানে ইজিলি বোঝা যাচ্ছে, এটা এখানে কত গুণ হয়েছে, 15 ইয়ারে যদি 5 গুণ হয়, এখানে ইয়ারটা ডবল হয়েছে, তাহলে এখানেও 5 ইন্টু 2 10 ইয়ার হবে। ফর্মুলাতে বসাও, দেখো n1 কত 5, n2 কত, n2 তোমাকে বের করতে হবে, t1 কত 15, t2 কত 30। দেখো কাটো, n2 equals to 10। পাচ্ছ তো? মিনিট ঢাকি নেই, আচ্ছা ঠিক আছে। দেখো, যদি তোমাকে এখান থেকে একটা কোশ্চেন বানানো হয়, যদি এবার তোমাকে এখান থেকে একটা কোশ্চেন বানিয়ে দেওয়া হয়, ধরো তোমাকে বলা হলো যখন রেট 10% হারে কোন একটা সিম্পল ইন্টারেস্ট তার প্রিন্সিপালের ধরো 30 গুণ হয়ে যায়, 30 টাইমস, মানে এই এসআইটা এই প্রিন্সিপালের 30 গুণ হয়,
তাহলে যখন রেট বা উল্টো দিক থেকেও আমি বলতে পারি, এটা তো করলামই একটা ভাবে, এটা এটা চেয়ে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেন এটা চাইলাম, এবার এটাকে চাইছি, এটা দেওয়া থাকবে ধরো, তাহলে কত টাইমসে 60 টাইমস হবে, কত রেট কত হবে যখন 60 টাইমস হবে, দেখো n1 বসাও, n1 কত 30 টাইমস ডিভাইডেড বাই n2 কত 60 টাইমস দেওয়া আছে, ইকুয়ালস টু প্রথমে r1 কত, এখানে 10% দেওয়া, আর এখানে r2 তোমাকে বের করতে বলেছে, কাটো এখানে 3 20, তাহলে r2 ইকুয়ালস টু 20%। যখন 20% রেট অফ ইন্টারেস্ট হবে তখন সেটা 60%। দিস ইজ ভেরি মাচ ইজি, আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে? ইজ ইট ভেরি ক্লিয়ার? এবার এখানে আরেকটা জিনিস বলে দিই, আচ্ছা এটা করানোর আগে আমি আরেকটা জিনিস আসছে, আর পেজ, লেট মি অ্যাড সাম পেজেস। ওকে, লেট মি অ্যাড সাম পেজেস। ওকে, দেখো কি বলছিলাম, when simple interest when simple interest is n1 times in t1 years at a rate of r1% and amount is n2 times in t2 years at a rate of r2%, then দেখো এখান থেকে আমরা ফার্স্ট কেস থেকে আমরা কি বলতে পারি, ফার্স্ট কেস থেকে আমরা বলতে পারি, দেখো এসআই বলেছে না n1 টাইমস, তাহলে এখানে n1 ইকুয়ালস টু r1 t1 বাই 100 লিখতে পারি, একটু আগে যেটা পড়েলাম। আর আগের দিন যেটা পড়েছি সেটা হচ্ছে অ্যামাউন্ট, লেকচার 2 তে ছিল, লেকচার নাম্বার 2 পার্ট 2 তে ছিল অ্যামাউন্ট ইজ n2 টাইমস, তাহলে এটাকে লিখতে পারি n2 minus 1 equals to r2 t2 divided by 100। ইজ ইট ভেরি ক্লিয়ার? তাহলে এখানে দেন ইকুয়ালস টু লিখতে পারবো, আমরা কি লিখতে পারবো, জাস্ট দেখো, এটাকে ইকুয়েশন 1 ধরো, এটাকে ইকুয়েশন 2 ধরো, তাহলে n1 বাই n2 minus 1 that is equals to r1 t1 divided by 100 divided by r2 t2 divided by 100, 100 কাটলো, then you reaching n1 by n2 minus 1 equals to r1 t1 divided by r2 t2। isn't it what you getting? এখানে প্রথমে আমরা করলাম লেকচার 2 তে অ্যামাউন্টের ব্যাপার, লেকচার 3 প্রথমে, মানে এই লেকচারটার প্রথমে আমি শেখালাম এসআই এর ব্যাপার, এবার নাও তোমাকে দুটো মিক্স করে দিলাম, ব্যাস, দিস ইজ হোয়াট ইউ গেটিং। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? আই হোপ সো। হুম 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 চলো এইবার এখান থেকে তোমার একটা কোশ্চেন বানাই, ধরো একটা কোশ্চেন তোমাকে দিলাম, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হলো, আচ্ছা ফর্মুলাটা কি ছিল, n1 বাই n2 মাইনাস 1 r1 t1 বাই r2 t2। আচ্ছা এখান থেকে দুটো কেসেস এখানে উঠতে পারে, টু কেসেস এখানেও আসতে পারে, টু কেসেস এখানেও অ্যারাইজ হতে পারে, এগুলো মুছে দিই, ছাড়ো। ধরো এটারও টু কেসেস হতে পারে, টু কেসেস এটারও হতে পারে। এক নাম্বারটাকে নিয়ে যদি কল্পনা করি, কথা বলি, সেটা হচ্ছে কি হতে পারে, যখন r1 ইকুয়ালস টু r2 হবে, সেক্ষেত্রে আমরা কি পাবো, n1 বাই n2 মাইনাস 1 ইকুয়ালস টু t1 বাই t2, সেম আগের আগের পেজে বললাম ওরকম। আর দু নাম্বার কেসটার ব্যাপারে যদি বলি, তাহলে t1 ইকুয়ালস টু যদি t2 হয়, তাহলে n1 বাই n2 মাইনাস 1 ইকুয়ালস টু r1 বাই r2। ব্যাস এটুকুই তোমাকে পড়তে হবে, ব্যাস আর কিচ্ছু না। তুমি যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো, না হলে পারে গোটাটা তোমাকে বেসিক মেথডে সলভ করতে হবে, অনেক ঝামেলা। ঠিক আছে, আর প্র্যাকটিস করতে করতে সাধারণত মনে থেকেই যায়, সো ডোন্ট টেক চাপ। আমি কি বলছি, এটা যদি ফর্মুলা হয়, এখান থেকে বললাম কোন একটা সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট ধরো 5% রেট অফ ইন্টারেস্টে 3 বছরে ধরো 30 গুণ হয়,
30 টাইমস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে বললাম ধরো কোশ্চেনটা কনস্ট্রাক্ট করতে দাও 5%। আচ্ছা, ধরো 10% রেট অফ ইন্টারেস্টে, হ্যাঁ, ধরো 6 ইয়ার্সে অ্যামাউন্ট কত গুণ হবে। দেখো দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট, তোমাকে চেয়েছে অ্যামাউন্ট। যদি বেসিক মেথডে করতে যাও ক্যালকুলেশন বেশি হবে, ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করো। কি আছে, n1 বাই n2 মাইনাস 1 ইকুয়ালস টু r1 p1 ডিভাইডেড বাই r2 p2। ওকে, n1 কত, দেখো 30 গুণ হয়েছে প্রথমে সিম্পল ইন্টারেস্ট, ওই জন্য এখানে 1 নেই, মাইনাস 1 নেই তো এখানে। এই 1টা কেন এসছে জানো, প্রিন্সিপাল প্লাস প্রিন্সিপাল আর টি বাই 100, এই 100টা যখন এখানে পি কমন নিয়ে গুণ করো না, 100 প্লাস আর টি বাই 100 লসাগু নিয়ে যখন যোগ করো, এই 100টার জন্য এখানে 1টা মাইনাস হয়, ঠিক আছে। অ্যামাউন্টে ওই 1 আসে, যেটা তোমার ইসের ক্ষেত্রে আসে না। আমি পরিষ্কারভাবে লিখে দিই, n2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে n1 কত, 30 টাইমস। n2 আমাকে বের করতে বলছে, এটা অ্যামাউন্ট বের করব। অ্যামাউন্ট কত গুণ হবে, r1 কত, r1 5 ইন্টু t1 কত 3 ডিভাইডেড বাই r2 কত, r2 10 ইন্টু t2 6। দেখো 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটছে, দ্যাট মিনস n2 মাইনাস 1 ইকুয়ালস টু 30 ইন্টু 2 দুগুণে 4। তাহলে এখানে n2 ইকুয়ালস টু 120 প্লাস 1 121 গুণ হবে। এটাই তোমার অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো দেন আসি নেক্সট টপিকে, খুব ইন্টারেস্টিং। when SI মানে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল ফর টু কেসেস। ধরো আমি বললাম তোমার এক্ষেত্রে প্রিন্সিপাল P1, এটার ক্ষেত্রে প্রিন্সিপাল P2, এটার ক্ষেত্রে বললাম রেট R1, এটার ক্ষেত্রে বললাম রেট R2, এটার ক্ষেত্রে বললাম টাইম T1, এটার ক্ষেত্রে বললাম টাইম T2। বলে দিলাম এই দুটো কেসেসের সিম্পল ইন্টারেস্ট সেটা ইকুয়াল। মানে তুমি এখান থেকে সিম্পল ইন্টারেস্ট কি পাচ্ছ, SI1 ইকুয়ালস টু P1 R1 T1 ডিভাইডেড বাই 100। এখানে তুমি কি পাচ্ছ, সিম্পল ইন্টারেস্ট 2 ইকুয়ালস টু P2 R2 T2 ডিভাইডেড বাই 100। তাহলে তোমাকে বলা আছে, এটা ধরো ইকুয়েশন 1, এটা ধরো ইকুয়েশন 2, তোমাকে যদি বলা থাকে SI সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল, দ্যাট মিনস তুমি বলতে পারো এখানে SI1 ইকুয়ালস টু SI2, বলা যায় তো। তাহলে তুমি লিখতে পারো এখান থেকে P1 R1 T1 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু P2 সরি P2 R2 T2 ডিভাইডেড বাই 100। দেখো 100 100 কেটে যাচ্ছে, এখানে প্রিন্সিপালের রেশিওটা কি, P1 বাই P2 ইকুয়ালস টু R2 বাই T2 ডিভাইডেড বাই R1 বাই T1। ঠিক আছে, এইবার দেখো আমি যেটা অ্যাকচুয়ালি তোমাকে বলতে চেয়েছি, কি বলতে চেয়েছি তখনই বলতে পারবো যখন আমি একটা পেজ অ্যাড করবো। গিভ মি সাম টাইম, লেট মি অ্যাড সাম পেজ। ও ও হ্যাঁ, দেখো আমরা ফর্মুলা কি পেলাম, ফর্মুলা পেলাম P1 বাই P2 ইকুয়ালস টু R2 T2 বাই R1 T1। আমার কথাটা একটু ভালো মতো শুনবে এখানে। এর আগে যখন আমরা অ্যামাউন্ট n টাইমস বা সিম্পল ইন্টারেস্ট n টাইমস করেছি, তখন দেখবে n ইকুয়ালস টু RT বাই 100 বা এরকম ছিল n1, সরি সরি এখানে বলে দিই, একবারে ক্লিয়ার করে দিই। দাও তোমার এখানে n1 বাই n2 ইকুয়ালস টু R1 বাই T1 R2 বাই T2, একটু আগে পড়ে এলাম, এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। যদি অ্যামাউন্টের ক্ষেত্রে বলো n1 বাই n1 মাইনাস 1 n2 মাইনাস 1 ইকুয়ালস টু R1 T1 R1 T1 আর R2 T2। দেখো এখানে 1 ছিল, এখানেও 1 ছিল, এখানে 2 ছিল, এখানেও 2 থাকতো, এখানে 1 ছিল, এখানেও 1 ছিল, এখানে 2 থাকতো, এখানেও 2 থাকতো। কিন্তু এখানে যখন 1 আছে, এখানে কিন্তু তখন 2 আছে, এখানে তখন 2 আছে, এখানে যখন 2 আছে, এখানে তখন 1 আছে, এখানে তখন
1 আছে, ইনভার্স হয়ে গেছে কিন্তু জিনিসটা। বোঝা গেছে কি বললাম? ইজ ইট ক্লিয়ার? এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, এবার তোমাকে একটা কোশ্চেন বলেই দিতে পারে এখান থেকে। একটা কোশ্চেন ধরো, কোশ্চেন বললো একটা প্রিন্সিপাল আছে, বা আমি প্রিন্সিপাল না নিয়ে ধরলাম একটা রেট আছে 10% পার অ্যানাম, টাইম 2 ইয়ার্স। ঠিক আছে, এটা আমরা কি পড়ছি দেখো, when SI সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল। এখানে কি বলছি, এখানে আমরা বলছিলাম একটা রেট আছে যেটা ধরো 15%, আর এখানে ধরো টাইম, এটা ধরো 3 ইয়ার্স। কথার কথা, তাহলে আমরা এখানে ধরো প্রিন্সিপাল ধরলাম। দেখো একটা জিনিস, এইখানে প্রিন্সিপাল P1, এখানে P2, এখানে R1 R2, T1 T2, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, তো ওই জন্য এখানে আলাদা আলাদা নিচ্ছি। এক নিলে পারে মানে কোনো অস্তিত্বই মানে অস্তিত্ব থাকবে না, ইন দ্যাট সেন্স। ধরো আমি যেটা বোঝাতে চাই সেটা আলটিমেটলি আরো ইজি হয়ে যাবে। আমি একটু হার্ড করেই মানে রিপ্রেজেন্ট করছি, যাতে তোমার ইজি কনভেনশন গুলো তোমরা একাই পারো। এখানে যদি 2 2 করে নিই, দেখো টি টি তো কেটেই যাবে, তাহলে টি নেওয়ার দরকারই নেই, শুধু রেশিওটা এটা আসবে। আমি বলছি জিনিসটা দাও। এখানে ধরো প্রিন্সিপাল 5000, এখানে ধরো প্রিন্সিপাল 10,000 ধরো। তাহলে প্রথমে এসআই কত আসবে? এই যে আমার অ্যাকচুয়ালি এটা এখানে লেখা দরকার ছিল, এটা প্রিন্সিপাল এখানে 5000 আর প্রিন্সিপাল এখানে 10,000। দেখো এখানে তুমি এসআই কত পাবে ফর দিস কেস, এই কেসটার জন্য, এই কেসটার জন্য এসআই পাবে কত? টি 5000 আর 10 ইন্টু টি বাই 100। এবার দেখো এই কেসটার জন্য এখানে এসআই পাবে কত? ধরো টি 10,000 ইন্টু আর 15,000 ইন্টু টি এত বাই 100। এবার দেখো তো একটা জিনিস, এখান থেকে যদি কাটো, এখান থেকে 100, এখান থেকে 1000 টাকা আসবে বোধহয়, তাই তো? 20, 500, 1000। কিন্তু এখানে কি 1000 আসবে? এখানে কাটলে 45, 4500 আসে। এটাও এসআই, এটাও এসআই, এটা তো ইকুয়াল নয়। বোঝালাম কি, বোঝাতে পারলাম কি? কোশ্চেনের ফরম্যাটটা কি দাঁড়াবে তাহলে দেখো, কেস এখানে এসআই কিন্তু ইকুয়াল এলো না, তাহলে কোশ্চেনে তোমার প্রিন্সিপালটা দেওয়া থাকবে না। দ্যাট মিনস তোমাকে বলে দিল এ সাম অফ রুপিস, ধরো টোটাল সাম অফ রুপিস ধরো বলে দিল 20,000। কথার কথা বলছি, তাহলে এক্ষেত্রে প্রিন্সিপালটা কত? এক্ষেত্রে প্রিন্সিপালটা কত এইবার বের করো। এখানে তোমার কন্ডিশন কি বলেছে? এসআই ইজ ইকুয়াল, কি বললাম বোঝাতে পেরেছি তো? দ্যাট মিনস তুমি কি করবে ভালো মতো শোনো, P1 বাই P2 সব করছে, আর R2 কত? দেখো যখন এটাকে P1 নিয়েছো মানে R2 15 ইন্টু 3 তোমাকে গুণ করতে হবে, 15 ইন্টু T2 3, আর এখানে হবে R1 আর T1, R1 10 ইন্টু 2। তাহলে এখানে করলে 3 আর এখানে করলে পাচ্ছ 2, তাই তো? তাহলে 9/4। আচ্ছা এখানে না এটা কেটে 13,000 করে নাও, তাহলে আমার সুবিধা হবে বোঝাতে, কারণ কাটাকাটি বিভৎস হয়ে যাবে। এটা ধরো 13,000। এবার আমি কি বলছিলাম, এই দুটো মিলে টোটাল সাম, তার মানে প্রিন্সিপাল 1 আর প্রিন্সিপাল 2 এর যে রেশিওটা এলো, প্রিন্সিপাল 1 বাই প্রিন্সিপাল 2, এই দুটোর রেশিও ভ্যালু যোগ করলে কত? 13। এর রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া কত? 13,000। তাহলে একের ভ্যালু কত? 1,000। এবং তোমার P1 এর ভ্যালু কত? 9 ইকুয়ালস টু 9,000। আর P2 এর ভ্যালু কত? কত আছে এখানে? 4। দ্যাট মিনস 4 ইকুয়ালস টু 4,000। বোঝা গেছে কি? এবার দেখো এটা তো ছিল তোমার ফর্মুলা মেথড, দিস ওয়াজ মেথড নাম্বার 1, যেটা আমি এখানে ফর্মুলা করিয়েছি, যেটা আমি এখানে ফর্মুলাতে করিয়েছি। এর বাইরে কি হবে দেখো, এটার ক্ষেত্রে তুমি 10% আর 2 ইয়ার্স, এটার ক্ষেত্রে কত পাচ্ছ?
15% আর 3 ইয়ার্স, কিচ্ছু না, জাস্ট এই দুটো গুণ করো, 10 দুগুণে 20, আর এই দুটো গুণ করো 3 পূর্ণ 45, এটাকে এদিকে নিয়ে এসো আর এটাকে এদিকে নিয়ে যাও, মানে এখানে 45 এখানে 30, দুটো রেশিও নাও, কত হচ্ছে 3:2। একই, আমি কি ভুল করলাম? 30 কোথায়, সরি 20 তো, তাই তো বলি। হ্যাঁ, কি অদ্ভুত যে কাটাকাটি কেন মেলে না। 45 আর এখানে হবে 20, 5 দিয়ে কাটলে 9, এখানে কাটলে 4। দেখো এটাই তোমার বেরোলো প্রিন্সিপাল 1:2 প্রিন্সিপাল 2। ও ফর্মুলা টর্মুলা লাগানোর দরকার নেই, ডিরেক্টলি এখানে বের করে নেবে। যখনই দেখবে when the হয়ে গেল when the SI is equal, যখনই দেখবে SI ইকুয়াল, তুমি রেট আর টাইমটাকে গুণ করবে, এটাকে এদিকে নিয়ে যাবে, এটাকে এদিকে নিয়ে যাবে, ব্যাস, দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু ওনলি। তারপরে কি করবে, এই দুটো রিয়েল ভ্যালু 13, রিয়েল ভ্যালু 13 কে 13,000, একের ভ্যালু 1 কে, তাহলে এখানে কত হচ্ছে, ওকে যা যা পেয়েছে, 9 এর ভ্যালু 9 কে হবে, আর 4 এর ভ্যালু হবে 4 কে। ইজ ইট ক্লিয়ার? এটাই হচ্ছে এখানকার বিষয়, ঠিক আছে। এবার তোমরা বুঝতে পারবে কোশ্চেন প্র্যাকটিস করলে। চলো আমি নিয়ে এসেছি কোশ্চেন। এ সাম অফ 2800 ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস সাচ দ্যাট দ্য ইন্টারেস্ট অন বোথ দ্য পার্টস ইজ ইকুয়াল। কি লাইন এটাই, ইন্টারেস্ট অন বোথ দ্য পার্টস ইজ ইকুয়াল। এক মিনিট, কি লাইন কোনটা, কি লাইন হচ্ছে ইধার গেও, আচ্ছা, ইন্টারেস্ট অফ বোথ দ্য পার্টস ইজ ইকুয়াল, দুটো পার্ট থেকে ইন্টারেস্ট ইকুয়াল। আমার টোটাল মানিটা কত, টোটাল মানি কত আছে 2800, এই 2800 কে দুটো ভাগে ভাগ করেছে, একটাতে 9% 5 বছরের জন্য দিয়েছে, 9%, আর সরি এখানে করি 9% 5 ইয়ার্স এর জন্য, আর আরেকটা কত দিয়েছে, আর দিয়েছে হচ্ছে সেকেন্ড বার 6% 10 বছরের জন্য, 6% 10 ইয়ার্স এর জন্য। এখান থেকে রেট কত আসছে, 5 9 45%, এখান থেকে রেট কত আসছে 6 10 60%, এটাকে এদিকে নাও, এটাকে এদিকে আনো, 60:45, 15 দিয়ে কাটো, কত হচ্ছে 4 15 60, 3 15 45, 4 3 7, এই 7 এর রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া কত 2800, 7 এর রিয়েল ভ্যালু যদি 2800 হয়, একের রিয়েল ভ্যালু কত হবে 400। এবার তোমার কি চেয়েছে, ফাইন্ড দ্য টু পার্টস, তাহলে এক কত, প্রথমটা 4, 4 এর ভ্যালু 4 4 1600, আর পরেরটা 3, 3 এর ভ্যালু 3 4 1200, তাহলে 1600 আর 1200, অপশন নাম্বার 2 উইল বি দ্য রাইট আনসার। কোন কোন এক্সাম আসছে, সিএপিএফ সিপিও, দিল্লি পুলিশের এক্সাম, ঠিক আছে। তুমি যদি চাও, তোমার যদি মন এতই উদ্বুদ্ধ হয়ে যায়, করো এখানে কি ছিল, এখানে কি ছিল কি করলাম, ইকুয়াল, আচ্ছা, P1 বাই P2, এটা R2 T2 বাই R1 T1, রেশিওটা বেরোবে R2 T2 কত 6 ইন্টু 10, ওপরে 60 আর নিচে 3 ইন্টু 9 ইন্টু 5 45, কাটলে 15 দিয়ে 4, এটা 3, 4 রেশিও 3, দেখো 7, 7 এর ভ্যালু বলে দিয়েছে 2800, একের ভ্যালু কত 400, আর 4 এর ভ্যালু 1600 হবে, আর 3 এর ভ্যালু তাহলে 1200 হবে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, when simple interest is equal for 3 cases, এখানে কত কেসেস বলেছে, তিনটে কেস, আগেরটা কটা ছিল, আগেরটা মাত্র দুটো কেস ছিল, ফর টু কেসেস, এখানে বলছে তিনটে কেস। ধরো আমার একটা প্রিন্সিপাল আছে P1, রেট অফ ইন্টারেস্ট R1, টাইম T1, আর এখান থেকে আমি সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি, তাহলে সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু P1 R1 T1 বাই 100। আর একটা কেস ধরলাম, ধরো এখানে একটা প্রিন্সিপাল আছে P2, টাইম T2, আর রেট R2, তাহলে এখান থেকে আমরা SI2 ইকুয়ালস টু কত পাবো, P2 T2 R2 ডিভাইডেড বাই 100। আরটা ধরো কেস 3 রয়েছে, কেস 3 তে রয়েছে প্রিন্সিপাল P3, টাইম T3, আর রেট আর 3%, তাহলে এখান থেকে SI3 ইকুয়ালস টু আমরা কত পাবো, P3 R3 T3 বাই 100। এটুকুতে সন্দেহ নেই। পাশে তোমাকে একটা কথা বলে দিয়েছি, SI ইজ ইকুয়াল SI simple interest for all the 3 cases is equal। বোঝা গেছে জিনিসটা? তাহলে তুমি বলতে পারো এখান থেকে অনায়াসে বলতে পারবে SI1 equals to SI2 equals to SI3। তাহলে এখান থেকে কি লিখতে পারবে, P1 R1 T1 by 100 equals to P2 R2 T2 divided by 100 equals to P3 T3
P3 R3 T3 equals to 100। দেখো নিচের 100 গুলো সব কেটে গেল। এইবার আসে আসল জিনিসটা। কি জিনিস? কি জিনিস কি জিনিস কি জিনিস সেটা হচ্ছে, দেখো এখানে আমরা পেয়েছি কি, ভালো মতো শুনবে, P1 R1 P1 equals to P2 R2 P2 equals to P3 R3 P3। এবার এখান থেকে যখন তুমি P1 is to P2 is to P3 বের করতে যাবে, তোমার মাথা পাগলাই যাবে। মানে করতে এটাই হবে অ্যাকচুয়ালি। এখানে যদি সংখ্যা দিয়ে নিতাম তোমার বুঝতে সুবিধা হতো, আমি বলে দিচ্ছি তাও। আপন হ্যাঁ না, চাপ কিউ লেতো। দেখো যখন তুমি এটা বের করবে, এটা বাদ দিয়ে বাদ বাকি এই দুটোকে গুণ করো, দ্যাট মিনস এটা আর এটা গুণ হবে, দ্যাট মিনস তোমার হবে R2 R3 T2 T3 is 2। যখন তুমি এটা বার করবে, এটা বাদ দিয়ে এই দুটো গুণ হবে, কি হবে R1 R3 T1 T3 is 2। যখন তুমি এটা বের করবে, এটা বাদ দিয়ে এই দুটো গুণ হবে, দ্যাট মিনস R1 R2 T1 T2। এটা হলো এখান থেকে বেরোবে। এবার তুমি ভাবছো এত বিকট কিছু করতে হবে? ট্রাস্ট মি, তুমি যখন এখানে সংখ্যা বসাবে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। লেট মি টেক অ্যান এক্সাম্পল। দেখো ধরো বললাম R equals to 10%, T equals to 1 year। এখানে বললাম R equals to 20%, T equals to, আচ্ছা এটা ধরো 4 years, ধরো T equals to 3 years, আর R equals to এখানে 40% ধরো, T equals to এখানে 2 years ধরো। এবার তুমি আমাকে বলো, আমি এখানে বলে দিলাম simple interest for all the above cases is equal। এই যখনই দেখলে না সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল, কিচ্ছু না, আর জাস্ট এখানে কি লিখবে, P1 ইন্টু R1 T1 করলে কত হচ্ছে 40। দেখো তোমার এই যে এই টার্মটা যেটা লিখেছিলে R1 T1, এটার ভ্যালু চলে এলো 40। P2 ইন্টু R2 T2, 23 60। দেখো এই R2 T2 এর ভ্যালু চলে এলো 60। আর এখানে যদি তুমি লেখো R3 T3 P3 ইন্টু, এটা 40 আর 2 80। তার মানে তোমার এখানে R3 T3 এটা চলে এলো 80। এবার দেখো এখানে এত জটিল লাগছিল না যেটা, সেটা সংখ্যা বসানোতে কতটা ইজি হয়ে যাবে। দেখো শূন্য শূন্য কাটা যায় তো, দ্যাট মিনস হোয়াট ইউ আর গেটিং 4P1 equals to 6P2 equals to 8P3। বোঝা গেছে তো? এবার দেখো আমরা রেশিও চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছি কিভাবে, যখন ধরো 2x equals to 3y equals to 4z এরকম দেয়, আর এখান থেকে তোমাকে যদি বলে x is to y is to z বের করতে, কিভাবে বের করো, x তো প্রথমটা বাদ দিয়ে আমরা এই দুটো গুণ করি, 3 4 12 is to, যখন y বের করতে বলে y টাকে বাদ দিয়ে এই 2 আর 4 গুণ করি, দ্যাট মিনস 8। যখন আমরা z টাকে বের করতে চাই, z টাকে বাদ দিয়ে এই দুটো গুণ করি, 3 2 6। তাহলে 2 দিয়ে কাটলে কত, 6 is to 4 is to 3। এটাই রেশিও যেমন বেরিয়েছে। সিমিলারলি এখানে তুমি P1 is to P2 is to P3 যদি বের করো, তুমি যখন P1 বের করছো, P1 টাকে বাদ দাও, 6 8 48, এই দুটো গুণ করো। যখন তুমি P2 বের করবে, P2 টাকে বাদ দাও, 4 আর 8 32 টাকে বের করো। যে মুহূর্তে তুমি P3 বের করতে যাও, P3 টাকে বাদ দিয়ে 4 6 24 এটা গুণ। আমি দেখতে পাচ্ছি 8 দিয়ে সবগুলো কাটে, 6 8 48, 4 8 32, 3 8 24, 6 কি, ও আচ্ছা এই সেম রেশিওটাই নিয়েছিলাম, ওই জন্য সেম এসছে। 2 2 4, 3 2 6, 4 2 8, ঠিক আছে, সেম নিয়েছিলাম তাই সেম এসছে। ডোন্ট কম্পেয়ার দিস যে এটা এরকম হলো, এটাও সেম কিভাবে চলে এলো, মানে আমিও নিজেও খেয়াল করিনি। মানে দেখো 2 এর ডবল এখানে 4 নেওয়া হয়েছে, 3 এর ডবল এখানে 6 নেওয়া হয়েছে, আর 4 এর ডবল এখানে 8 নেওয়া হয়েছে। তো যেহেতু রেশিও কেটে কেটে সব একই হয়ে যায়, এটাই হচ্ছে এখানকার মূল বক্তব্য বিষয়, ঠিক আছে। সরি, দেখো এবার অঙ্ক নেই। अच्छा अच्छा अच्छा, 1 मिनट रुकोगे जरा। কি বলছে দেখো,
CHSL 2020-তে আসা মর্নিং শিফটে কি বলছে, এ পার্সন ইনভেস্টেড টোটাল 9,000 ইন 3 পার্টস, তিনটে পার্টে। একটা হচ্ছে 3%, একটা 4%, একটা 6% পার অ্যানাম অন সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার। এক ইয়ার বলে দিয়েছে, দেখো যখন অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার বলেছে, তার মানে T1 ইকুয়ালস টু T2 ইকুয়ালস টু T3 ইকুয়ালস টু 1 ইয়ার, সবগুলোর ক্ষেত্রে 1 ইয়ার। তার মানে এটার সাথেও এক গুণ, এটার সাথেও এক গুণ, এটার সাথে মানে তোমার কি ছিল, P1 ইন্টু R1 ইন্টু T1 equals to P2 R2 T2 equals to P3 R3 T3 ছিল তো। P1 ইন্টু R1 কত বলেছে 3, T1 1, P2 R2 কত বলেছে, R2 বলেছে 4, আর T1 T2 1, P3 R3 কত বলেছে 6, P3 1। দেখো 1 1 1, এটা তো কোনো অস্তিত্বই নেই এর। এখানে যদি ইভেন 5ও থাকতো, এখানে এই ইয়ারের জায়গায় যদি 5 ইয়ারও থাকতো, এটা ধরো কথার কথা এখানে 5 ইয়ার্স ছিল, 5 ইয়ার্স ছিল এখানে, তাও তো 5 5 5 রেশিও করলে কেটেই যাবে। আলটিমেটলি যখন টাইম সেম হবে না, তুমি টাইমটাকে ক্যালকুলেশনের মধ্যে নেবেই না। বোঝাতে পারলাম কি বললাম? তাহলে এখান থেকে আলটিমেটলি বেরোচ্ছে কি, দেখো এগুলো কিছুই করে লাভ নেই আমার, আগে এখানে করেছি এই লাইনটা মুছে দিই জাস্ট, ঠিক আছে না? আর এখানে 5 ইয়ার নয়, এটা 1 ইয়ার আছে, ঠিক আছে? তাহলে এখানে আমার কি বেরোবে, P1 is to P2 is to P3 ডিরেক্টলি করো, 3 ইন্টু 1 3, 4 ইন্টু 1 4, 6 ইন্টু 1 6। তাহলে কত হচ্ছে, তিনটাকে বাদ দাও, এই দুটোকে গুণ করো, 4 6 24 is to, যখন চারটাকে মানে P2 বের করবে, এই মাঝেরটাকে বাদ দিয়ে 3 6 18, যখন এই P3 বের করবে লাস্টেরটাকে বাদ দিয়ে 3 4 12, 6 দিয়ে কাটলে দেখো 4 is to 3 is to 2 হয়ে যায়। এইবার কি বলেছে, he received equal interest in all three cases, সে টোটাল ইনভেস্টমেন্ট কত ওর 9,000, তাহলে 4 সাথে 4 3 7 2 9, 4 প্লাস 3 প্লাস 2 9 রেশিও রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া 9,000, তাহলে 1 রেশিওর রিয়েল ভ্যালু 1,000 হবে। এবং এখানে কি বলেছে, 6% কত ইনভেস্ট হয়েছে, দেখো এই যে 6% কত ইনভেস্ট হয়েছে 12 2, তো 2 এর ভ্যালু কত 2,000। দিস ইজ ইউর আনসার, অপশন নাম্বার এ। ব্যাস, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু, ঠিক আছে না? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। Sorry if there's some background noise coming. I beg pardon from you guys for that. If there is coming anything like there is, a person divided a sum of rupees 17,200 into 3 parts, 5%, 6%, 9%, তিনটে পার্টে, একটা 5%, একটা 6%, একটা 9%। বেশ ভালো কথা। অ্যানাম সিম্পল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স, 2 ইয়ার্স, তার মানে এটার ক্ষেত্রেও 2 ইয়ার্স, এটার ক্ষেত্রেও 2 ইয়ার্স, এটার ক্ষেত্রেও 2 ইয়ার্স। যখন আমি রেশিও বের করবো 2 ইয়ার্স এর তো কোনো ভূমিকাই নেই, কারণ তিনটেই যদি 2 ইয়ার্স হয়, তিনটেই তো কেটে যাবে। হি গট দ্য সেম ইন্টারেস্ট অন ইচ পার্ট, তিনটেতেই সেম ইন্টারেস্ট। তাহলে 9% কত টাকা ইনভেস্ট করেছিল, তাহলে P1 is to P2 is to P3, এটা করলে দেখো 5 is to 6 is to 9 হবে। তোমরা বের করো, এটা বাদ দিয়ে 6 নং 54, দ্বিতীয়টা বের করলে 5 নং 45, তৃতীয়টা বের করলে 5 6 30, 3 দিয়ে কাটা আমি দেখতে পাচ্ছি 18 is to 15 is to 10, তাই না? 8 5 13, 33, 33 আর 10 43, টোটাল 43 এর রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া 17,200, 17,200, 172 কগুণ, আমি 4 গুণ দেখতে পাচ্ছি, একের ভ্যালু তাহলে 400, মানে ভাগ করো, আরে 172 বাই 43 ভাগ করো, এটাকে 4 0 0 400 হবে, ঠিক না? 9% কত ইনভেস্ট, 9% মানে লাস্ট একটা এই 10 এর ইনভেস্টমেন্ট কত, তাহলে একের ভ্যালু 4 হলে 10 এর ভ্যালু 4,000। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এ পার্সন ইনভেস্টেড এ টোটাল অফ 57,500, 4%, 5%, 8% at simple interest at the end of the year. He received equal interest in all three cases. দেখো এন্ড অফ দ্য ইয়ার মানে এক ইয়ার বলেছে, তো ডিরেক্টলি আমার প্রিন্সিপাল রেশিও P1 is to P2 is to P3, 1 ইয়ার বলেছে জন্য চাপ নেই আর, ইকুয়ালস টু কত হবে 4 5 8, 4টাকে বাদ দাও 5 8 40, 5টাকে বাদ দাও 4 8 32, 8টাকে বাদ দাও 20, দেখতে পাচ্ছি 4 দিয়ে সব কাটা যায়, 10 is to
4 এ 32 ইস টু 5। দেখো 18 5 23, 23-এর রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 57,500। একের ভ্যালু 23 দুগুণে 46, 115, 5 2500। আচ্ছা 5% কত ইনভেস্ট করে? দেখো 5% মানে মিডিলেরটা মানে 8, 8-এর ভ্যালু চেয়েছে। একের ভ্যালু 25 হলে 8-এর ভ্যালু 25, 8-এ 200, তার মানে 20,000। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বোঝাতে পারছি কি? দিস ইজ টু সিম্পল ইয়ার, you just have to do it with some attention, nothing else. Okay. Okay, then a sum of 81,400 is divided into 3 parts. The corresponding interest, এই যে দেখো এখানে ইয়ারও আলাদা আছে, পার্সেন্টেজ রেটও আলাদা। দ্যাট মিনস দেখো corresponding interest earned after 5 বছর, মানে 5 বছর পর, 8 বছর পর, 9 বছর পর যথাক্রমে এই যে ইয়েটা এর যে ইন্টারেস্ট সেটা ইকুয়াল হয়ে যায়। ইন্টারেস্ট রেট গুলো কত? একটা 12%, একটা 10% আর একটা 5%। মানে কি বিষয়টা দাঁড়াচ্ছে আলটিমেটলি P1 ইন্টু প্রথম কত 5 ইয়ার 12%, PR 12 ইন্টু T5 ইকুয়ালস টু P ইন্টু 8 ইয়ার 10%, P3 ইন্টু এটা 5%, এটা নয়। দেখো আমি ডিরেক্টলি এটা P1 is to P2 is to P3 এটা লিখবো। কি লিখবো তাহলে? কত হচ্ছে এখান থেকে? আমার ছিল কি অ্যাকচুয়ালি? আমার ছিল এখান থেকে 60 P1 equals to 80 P2 equals to 5 নং 45 P3। দেখো 5 দিয়ে সবগুলোকে কাটলে কত হয়? 12, এখানে 16, এখানে 9, তার মানে আই এম গেটিং 12 P1 equals to 16 P2 is to 9 P3। এটা আমি পাচ্ছি। যখন P1 বের করবো এই দুটোকে বাদ দিয়ে 16 আর 9 গুণ করবো, 16 9 144 is to এখানে যখন P2 বের করবো 12 আর 9 গুণ করবো, 9 12 108 is to যখন আমি P3 বের করবো এটাকে বাদ দিয়ে এই দুটো গুণ করবো, 12 16 192। 12 দিয়ে সবগুলোকে কাটা যায় দেখতে পাচ্ছি, 12 12 44, 9 12 108, 12 আর 16 144, রাইট 192, সরি। এবার টোটাল সাম কত? 81,400। এখানে কত আছে? 9 12 21 আর 16 37। 37-এর ভ্যালু যদি 81,400 হয় তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু 37 দুগুণে 74, আবার 74 মানে 2200। তাহলে এখানে কি চেয়েছে? স্মলেস্ট পার্ট অফ দা সাম লেন্থ। স্মলেস্ট পার্ট কত? 12 9 16-এর মধ্যে স্মলেস্ট কত? 9। তাহলে 9 এর ভ্যালু কত হবে? 9 এর ভ্যালু বলছে 180 18 198, 19,800। 19,800 is the right answer. You getting my point? This is it. এবার আমরা আসবো একটা ইন্টারেস্টিং জিনিসে, সেটার নাম হচ্ছে, এতক্ষণ আমরা সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল বললাম, এবার আমরা জানবো when amount is equal। বোঝা গেছে? দেখো when amount is equal for two cases। দেখো আমরা ধরলাম প্রিন্সিপাল রেট আর 1%। আচ্ছা এখানে আরেকটা ধরছি প্রিন্সিপাল P2 আর রেট R2। এখানে টাইম T1 ইয়ার্স, এখানে টাইম ধরলাম T2 ইয়ার্স, আর এখানে সিম্পল ইন্টারেস্ট SI1, এখানে SI2। এখানে তাহলে অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে? অ্যামাউন্ট A1 equals to P1 প্লাস SI1 দাঁড়ায়, তাই তো? দ্যাট মিনস আমি কি বলছিলাম, P1 প্লাস P1 R1 T1 সিম্পল ইন্টারেস্ট বাই 100। এটা করলে এখান থেকে কত হচ্ছে? P1 যদি কমন নাও দ্যাট মিনস 1 প্লাস R1 T1 ডিভাইডেড বাই 100। এটাকে যদি আরো ফার্দার করো P1 ইন্টু
100 প্লাস R1 T1 ডিভাইডেড বাই 100। ব্যাস, ঠিক আছে। যদি এখান থেকে করো অ্যামাউন্ট A2 ইকুয়ালস টু কি দাঁড়াবে, P2 প্লাস P2 R2 P2 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, P2 যদি কমন নাও 1 প্লাস R2 P2 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু P2 ইন্টু 100 প্লাস R2 T2 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে A1 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, আচ্ছা এটা কিন্তু এরকম ডিভাইড আছে, A2 ডিভাইড মানে ভাগ করা, দুটো সেপারেট আর কি, P2 ইন্টু 100 প্লাস R2 T2 ডিভাইডেড বাই 100। এই অবধি ঠিক আছে। এবার আমি কি বলছিলাম, আমি বলছিলাম কি, when amount is equal, আমি যদি এখানে এবার টুক করে বলে দিই, if দাঁড়াও বলছি, for both the cases amount is equal, অ্যামাউন্টটা সমান, that means A1 equals to A2, A1 equals to A2। বোঝাতে পেরেছি জিনিসটা, যদি A1 A2 হয় তাহলে এটা আর এটা সমান করতে পারো, that means P1 100 plus R1 T1 divided by 100 equals to P2 100 plus R2 P2 divided by 100। দেখো তো এখান থেকে তুমি অনায়াসে লিখতে পারো P1 by P2 equals to, এইটা উপরে যাবে কিনা দেখো, এখানে নিচে 100 100 কাটছে, তো P2 টা তো P2ই থাকবে এখানে, that means 100 plus R2 T2 divided by 100 plus R1 T1। समझ आया कि नहीं बताओ। This is the ratio of the principals when the amount is equal for two cases। বোঝা গেছে? একটা জিনিস দেখো, আমি বারবার বলছি, যখনই এখানে when there is introducing a term named amount, তখন একটা 100 বেশি আসছে। এখানে যখন আমরা করেছিলাম শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট, সেখানে শুধু, আচ্ছা টু কেসেসটা নেই, দেখো শুধু এটা আসছিল, শুধু এটা আসছিল, শুধু এটা আসছিল, 100 কোনো নেই এখানে সেন। ঠিক আছে, I would like to take a new page here just to take an example so that it becomes easier for you to understand. Okay, it comes to be P1 by P2 equals to 100 plus R2 T2 by 100 plus R1 T1। আমি ধরলাম দুটো প্রিন্সিপাল আছে P1 আর P2, এখান থেকে তোমার রেট হচ্ছে 10%, টাইম হচ্ছে 2 ইয়ার্স, আর এখানে রেট হচ্ছে ধরো 15%, আর এখানে টাইম ধরো 3 ইয়ার্স। দুটোর ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল, এই কেস আর এই কেসের জন্য অ্যামাউন্ট ইকুয়াল। তাহলে তুমি কি করতে পারো এখান থেকে, দেখো তুমি এখানে ফর্মুলায় যদি বসাও 100 প্লাস R2 T2, মানে R2 T2 মানে 15 ইন্টু 3 45 ডিভাইডেড বাই, আচ্ছা আমি এখানে 45 ডিরেক্ট লিখবো না, তোমাদের প্রতি আমার গভীর সন্দেহ যে তোমরা কিছুই বুঝতে পারবে না। R2 ভ্যালু কত, R2 ভ্যালু 15, T2 ভ্যালু 3, 15 ইন্টু 3 প্লাস R1 আর T1 এর ভ্যালু কত, 10 ইন্টু 2, দ্যাট মিনস এখানে কত হচ্ছে 100 প্লাস 45 ডিভাইডেড বাই 100 প্লাস 20, what you are getting 145। কেমন একটা মানে কি বলবো দুঃখের কথা, এখানে আমি একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ তাহলে আমার একটু 2 ইয়ার্স করে নাও, এখানে 2 ইয়ার্স করে নাও, তাহলে ক্যালকুলেশন আমার সুবিধা হবে, এটা 2 ইয়ার্স করে নাও। দেখো আচ্ছা 2 ইয়ার্স নিলে তো আবার কি হয়ে যায়, দুটোই ইকুয়াল হয়ে যায়, বা আমরা 4 ইয়ার্স নিতে পারি, 4 ইয়ার্স নিতে পারি, 4 ইয়ার্স করো,
দুটো ইকুয়াল, মানে এটা আর এটা ইকুয়াল নিতে চাইছি না আমি, জাস্ট তোমাদের যেন বোঝাতে পারি জিনিসটা। তাহলে 15 × 4, তাহলে এখানে কত হচ্ছে 60। তাহলে এখানে কত হবে দেখো, এটা হবে 160/120, কাটলে পারে 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে উপরে হবে 4, নিচে হবে 3। ঠিক আছে, তাহলে প্রিন্সিপালটা কত, অ্যামাউন্ট ইকুয়াল বলছে। এবার ধরো কথার কথা তোমাকে বলে দিয়েছে টোটাল সাম অফ মানি ইজ 14,000। তাহলে P1 কত আর P2 কত, কি বের করবে? দেখো 3 4 7, রেশিও ভ্যালু রিয়েল ভ্যালু কোশ্চেন দেওয়া 14,000, একের ভ্যালু কত 2000, তাহলে 4 P1 কিসের ভ্যালু, 4 এর ভ্যালু, 4 এর ভ্যালু 8K, আর P2 3, 3 দুগুণে 6K। ইজ ইট ভেরি ক্লিয়ার? আসি নেক্সট প্রসঙ্গে। প্রসঙ্গটা কি? উইল বেসড, উইল, হোয়াট ইজ দ্যাট উইল? ধরো একজন এখানে পিতা আছেন, দিস ইজ দ্য ফাদার, তার দুজন ডটার আছেন। দুজন ডটার আছেন, একজনের বয়স ধরো 10 বছর, একজনের বয়স ধরো 12 বছর। দুজন ডটার রয়েছেন, একজনের ধরো 10 বছর, একজনের ধরো 12 বছর। ঠিক আছে, এইবার পিতা ইনি একটা উইল লিখে দিয়ে গেলেন, এদের দুজনেরই যখন 18 বছর পূর্ণ হবে প্রত্যেকের, তখন তারা কিছু পরিমাণ টাকা পাবে। এ এ ধরো A1 অ্যামাউন্ট পায়, আর এ একটা অ্যামাউন্ট পায়, সেটা হচ্ছে A2। তার ইচ্ছে এই অ্যামাউন্ট দুটো যেন ইকুয়াল হয়। তার মানে কি? তার মানে হলো এটাই, ধরো যার বয়স 10 বছর, তার নামে কিছু টাকা ফিক্স করেছে P1, এটা R1 রেটে রেখে গেছে তার জন্য, যেটা P1 বছর পর, মানে এখানে কত বছর 18, মানে এখানে কত বছর হচ্ছে 8 বছর, মানে 8 ইয়ার্সে গিয়ে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হচ্ছে A1। আবার এখানে ধরো একটা অ্যামাউন্ট রেখে গেছে P2, সরি একটা প্রিন্সিপাল রেখে গেছে P2, সেটা R2 রেটে রেখে গেছে, R2 রেট হারে, এবং সেটা দেখো কত বছর পর, এখান থেকে 6 বছর পর, সেটা 6 ইয়ার্সে। ঠিক আছে, 8 ইয়ার্স। এটা এই ক্ষেত্রে তার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে কি এটু, বলেছে A1 A2 সমান হলে কার জন্য কত টাকা রেখে গেছিল, মানে P1 বের করো আর P2 বের করো। দারুণ অঙ্ক না? ছোটবেলা থেকে খুব পড়েছে এইগুলো, অঙ্কগুলো থাকতো এগুলো। চলো, ছোটবেলায় থাকতো, এখনো করতে হবে। চলো একটা কোশ্চেন নেই, তাহলে তোমাদের বোঝাতে আরো সুবিধা হবে, কারণ তোমরা কিছুই বোঝো না। ये कहाँ से चला आया? थ्री केसेस, ये तो इधर नहीं होना चाहिए था। किधर है, किधर है, किधर है? I move across a long way, I think. Okay, sorry. আচ্ছা, এক মিনিট দাঁড়াও, আমি পেজগুলোকে একটু অ্যারেঞ্জ করে নিই। I think I have made some mistake. আচ্ছা, এই দুটো করি আগে, তারপর দেখছি। দেখ, এ ফাদার, আমরা উইল করলাম এখানে, এটা বুঝতে পেরেছো তো? তোমাকে P1 আর P2 ভ্যালু বের করতে হবে, বা শুধু P1 বা শুধু P2 দিতে পারে। তো কি বলছে, এ ফাদার লেফট এ উইল দ্যাট হিজ ক্যাপিটাল 18,750 টাকা শুড বি ডিভাইডেড বিটুইন হিজ টু সন্স। মানে একজন বাবা উইল করে রেখে গেছেন যে 18,750 টাকা দুটো পুত্রের মধ্যে এমন ভাবে যেন ভাগ হয়, যাদের বয়স একটা 12 বছর, একটা 14 বছর। when they attain maturity at the age of 18, যখন দুজনের বয়স 18 বছর হয়, the amount received by each at 5% simple interest would be same। তার মানে এখানে বিষয়টা বলেছে এই অ্যামাউন্ট রিসিভ সেটা সেম হওয়া দরকার। তার মানে আলটিমেটলি তিনি বলতে চেয়েছেন যে A1 ইকুয়ালস টু A2 হবে। সেটা কখন কিভাবে সম্ভব? ধরলাম যার 12 বছর, যার বয়স 12, তার নামে P1 টাকা উইল করে গেছেন, যার বয়স 14 বছর তার নামে P2 টাকা উইল করে গেছেন। ঠিক আছে,
এইবার দেখো এখানে একটা জিনিস, আমরা ফর্মুলা ডিরেক্ট পেয়েছি এখান থেকে, কই গেল ফর্মুলা ডিরেক্ট পেয়েছি, দ্যাট ইজ P1 by P2 equals to 100 plus R2 T2 by 100 plus R1 T1। দেখো এই ফর্মুলা যদি ইউজ করি আমরা এখান থেকে, তাহলে P1 by P2 দুটো কেসের ক্ষেত্রে অ্যামাউন্ট না, দেখো একটা কেস 12 বছরের জন্য, একটা কেস 14 বছরের জন্য, দুটো কেসের ক্ষেত্রে অ্যামাউন্ট সমান। তাহলে এখানে 100 প্লাস, এবার দেখো এর ক্ষেত্রে 18 বছর হওয়া মানে কত বছর টাইম লাগছে? 6 বছর। তার মানে এর 6 ইয়ার্স, আর এর 18 বছর হতে কত সময় লাগছে? 14, তার মানে 4 ইয়ার্স। আমি ঢেকে দিয়েছি নিশ্চয়ই, আমার কোনো সন্দেহই নেই তাতে। ব্যাস, এটা 4 ইয়ার্স লাগছে। এবার আমি কি বলতে চাইছি সেটা হলো, এখানে দুজনের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা 5% করে, এর ক্ষেত্রেও 5%, এর ক্ষেত্রেও 5%। যদি ঢেকে দিয়ে থাকি তাহলে দাও, ঠিক আছে, ওকে। আচ্ছা, কি বলছিলাম তাহলে, যদি 5% হয়, R2T2 মানে এই যে পরেরটা 4 × 5, আর 100 প্লাস R1T1 মানে 6 × 5। এটা কত দাঁড়াচ্ছে তাহলে? 120। আর এখানে কত দাঁড়াচ্ছে? 130। শূন্য শূন্য কাটলে এটা কত দাঁড়াচ্ছে? 12/13। দ্যাট মিনস P1 by P2 এর রেশিওটা কত? 12/13, তাই তো? এই টোটাল অ্যামাউন্টটা কত? 18,750। তাহলে টোটাল রেশিও অ্যামাউন্টটা কত? 3 2 5 25। এর ভ্যালু 18,750। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 7 7 25 175 12 125 5 0 750। তাহলে কি বলছে? ফাইন্ড দা সাম অ্যালোটেড ফর এল্ডার সন। এল্ডার মানে বড় ছেলে, বড় ছেলে মানে 14 বছর, 14 বছর মানে তার জন্য কত টাকা? P2 টাকা। P2 রেশিও কত? 13। তার মানে 13 এর ভ্যালু কত হবে? 5 13 65, 5 হাতে হলো 6, 91 আর 6 97, 9,750। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। এখানে আমি আরেকটা কথা তোমাকে বলি, এখানে দেখো, তুমি একটা কথা দেখো, এখানে এটা গেল মেথড নাম্বার 1, যেটা তুমি ফর্মুলা ইউজ করে করছো। এবার আমি তোমাকে যদি বলি মেথড নাম্বার 2, তুমি কি মানবে? তোমাকে মানতেই হবে, কারণ এটা একদম ঠিক। মানে এরই শর্টকাট ভার্সনটা আমি এখানে দেখাবো। দেখো, এটা ধরো P1 প্রিন্সিপাল, এটা P2 প্রিন্সিপাল। অ্যামাউন্ট A1 ইকুয়ালস টু A2 হলে আমরা P1 is to P2 বের করতে গেলে কি করব বলো তো? আমার প্রথমে এখানে কত? P1 এর ক্ষেত্রে 20%, তাই না? আর P2 এর ক্ষেত্রে 4 × 60%, তাই তো? আমরা এটা এখানে আনবো, এটা এখানে আনবো। এবার আগের যে যখন আমরা জাস্ট সিম্পল ইন্টারেস্ট গুলো ইকুয়াল করেছি, এটা 60:20 রেখে দিয়েছি এভাবে, তারপর রেশিও বের করে নিয়েছি। এইখানে জাস্ট অ্যামাউন্ট আছে জন্য এইখানে একটু কষ্ট করে তোমরা 100 একটু যোগ করো, is to 100 plus 20, that means you getting 160 is to 120, that means 4:3। দেখো সেই 4:3 তো এখানে এসেছিল, এস অর নো? বোঝা গেছে জিনিসটা? P1 is to P2 কত? 4:3। ইজ ইট ক্লিয়ার? সিমিলারলি আমি এখানে বলতে চাইছিলাম, দেখো তুমি জানো এখানে মুখে মুখে হবে, মুখে হবে কিভাবে? 12 বছর, তার কত বছর লাগে? 18 বছর হতে 6 বছর লাগবে। তার রেট অফ ইন্টারেস্ট কত? 30। 6 5 30, তার মানে 130টা এটা P2 এর ঘরে যাবে। P1 এর ঘরে কত আসবে? দেখো পরের যে ছেলেটা সেটা আগে আসবে, মানে এটা এরকম যায়, এটা এরকম যায়। দেখো P1 এরটা P2 এর গেছে 130, আর P2 টা P1 এর এখানে আসবে, যেটা এখানে হবে। তো করলে কি হচ্ছে দেখো, আলটিমেটলি 4 বছর ইন্টু 5 20, 120, 100 দিয়ে যোগ করলে 120। দেখো 12:13 ডিরেক্টলি বেরিয়ে গেল, মুখে। এ দেখো 12:13। বোঝা গেছে জিনিসটা? এই হলো ব্যাপার, ঠিক আছে না? এটা ধরো মেথড নাম্বার 2 ছিল, ঠিক আছে। নেক্সট একটা অঙ্ক দেখো, 21,750 ইনভেস্টেড বাই এ পারসন ইন এ ব্যাংক হিজ টু সন্স, মানে দুজনের নামে রেখে গেছে, যাদের বয়স 9 বছর আর 13 বছর, সাচ এ ওয়ে দ্যাট দে উইল গেট সেম অ্যামাউন্ট অ্যাট অ্যান এজ অফ 21 বছর। দুজন 21 বছর। আমি ধরলাম যার বয়স 9 বছর তার নামে P1 টাকা রেখেছে, আর যার বয়স তোমার 13 বছর তার নামে P2 টাকা রেখেছে। এবার বিষয়টা কি, আমি কি বলেছি? 9 থেকে 21 কত বেশি? 12 বেশি, 12। তাহলে P1 is to P2 যখন বের করতে যাবে, দেখো আমি প্রথম ছেলের কথা P1 ধরেছি, কিন্তু আমি 12 গুণ করার সময় এখানে গুণ করব, ইন্টু কার সাথে? রেট কত? 4.5%।
আমার আর একটা কাজ বাকি আছে, সেটা হলো 100 যোগ করা। সিমিলারলি এখানে 13 বছর কত হতে 21 লাগবে? 8 বছর। রেট কত? 4.5%। আর একটা কাজ বাকি আছে, সেটা হলো 100 যোগ করা। মুখে মুখে হয়ে গেল। তার মানে এখানে 4 32 আর 4 36, মানে 136 ইস টু এখানে কত? 4 12 48 আর 6 54, 154। এখানে করলে কত হচ্ছে দেখো, 68, 2 দিয়ে কাটলে, আর এখানে 77 যোগ করলে কত? 5 45, 145। 145 এর রিয়েল ভ্যালু কোশ্চেনে কত দিয়েছে গো? 21,750। তাহলে একের ভ্যালু কত দিয়েছে বলো? একের ভ্যালু দিয়েছে 45, 145। এখানে যদি দাও 217, 8 হাতে হলো 1, 5, 5 6 1 68, 5, সরি, 8 হাতে হলো 1, 5 6, 685। 15 5 হাতে হলো 1, 145, ঠিক আছে। 21,750 না? 650, ঠিক আছে, ঠিক আছে বোধহয়। ও হ্যাঁ, ঠিকই তো আছে। 5 70, 4, ঠিক ঠেকছে না আমার। এখানে কাটাকাটিতে কিছু একটা গন্ডগোল হচ্ছে। এই ভ্যালুটা তো ডিরেক্টলি যাওয়ার কথা। হুম, মানে ভাগটা করছি এখানে। 145 ডিভাইডেড বাই 21750, 145, 55 আর 17 তো 62 হওয়ার কথা না? 68। ও হ্যাঁ, এখানেই ভুল হচ্ছিল, এই যে 2 হবে, বারবার ভুল করছিলাম বিয়োগে। আর এখানে 7 5, হ্যাঁ এবার ঠিক আছে। 15, 150, একের ভ্যালু 150, ঠিক আছে। এখানে 5 যাবে না? 725, ঠিক আছে। দেখো 5 14 70, আর 5 5 25, 2 72, বোঝাই যায় এটা, মানে ক্যালকুলেশন করতে করতে প্র্যাকটিস লাগে, প্র্যাকটিস। কিন্তু আমার এখানে প্রথমে একটু এই বিয়োগটা ভুল করে দিয়েছিলাম, ওই জন্য টাইম লেগে গেল, না তো আরো তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। কি বলছে? ফাইন্ড দ্য শেয়ার অফ ইয়াঙ্গার চাইল্ড। ইয়াঙ্গার মানে যার বয়স 9, তার মানে P1। P1 এর জন্য কত ইনভেস্ট করে গেছিল? 68। তাহলে 68, দেখো 5 8 40, লাস্টে দুটো শূন্য আসবে। এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য, এখানে তো হবেই না। এবার একটা কথা ভাবো, মানে তোমাকে করতে হবে 150 ইন্টু 68। কিভাবে করবে? লাস্টে একটা শূন্যর জন্য শূন্য, 15 দিয়ে 8 কে গুণ করলে কত হয়? 20 শূন্য হাতে হলো 2, 6 15 90, 2 92, 6 15 90 আর হাতে হলো 12, মানে 102। কি করে করলাম দেখো, গুণ দেখাতে হবে। 150 ইন্টু 68, কিছুই করিনি, এই শূন্যটাকে লাস্টে রাখো। এই 15 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 120, 120 শূন্য বসালাম, হাতে রইলো কত? 12, 15 আর 6 90, 90 আর 12 102, ঠিক আছে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ইজ ইট রাইট? আর কি রয়েছে এখানে? আচ্ছা, তো ইয়ে হ্যাঁ, অ্যামাউন্ট ইজ ইকুয়াল ফর 3 পার্টস। অ্যামাউন্ট ইজ ইকুয়াল ফর 3 পার্টস। ধরো এখানে P1, রেট R1, টাইম T1, SI1 আর অ্যামাউন্ট A1। এটার ক্ষেত্রে সিমিলারলি P2, T2, R2, SI2 আর হচ্ছে A2। আর এখানে হচ্ছে P3, T3, R3, SI3 অ্যান্ড A3। আর অ্যামাউন্ট ইকুয়াল বলছে, আমি যদি বলি এখান থেকে অ্যামাউন্ট 1 ইকুয়ালস টু, তুমি অনায়াসে বলতে পারবে P1 100 প্লাস R1 T1 বাই 100। পড়ে এসছি, ওই জন্য আমি আর অত ইলাবোরেটরি লিখছি না কিভাবে কি আসছে। দ্যাট মিনস এখানে P2 ইন্টু 100 প্লাস R2 T2, প্রত্যেকবার স্টেপ গুলো করে করে দেখিয়েছি, এইবার আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি। A3 ইকুয়ালস টু, তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক, এখানে ইলাবোরেটর আর দরকার নেই, R3 T3 ডিভাইড বাই 100। এবার তোমাকে বলেছে A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু A3। এবার তো তুমি পড়ে গেলে মুশকিলে। কেন? তার কারণ হচ্ছে P1 100 প্লাস R1 T1 বাই 100 ইকুয়ালস টু P2 100 প্লাস R2 T2 divided by 100 equals to P3 100 plus R3 T3 divided by 100। এটা করলে শূন্য শূন্য কাটে, শূন্য শূন্য কাটে, শূন্য শূন্য কাটে। দ্যাট মিনস P1 এখানে 100 প্লাস R1 T1 equals to P2 100 প্লাস R2 T2
ইকুয়ালস টু P3 100 প্লাস R3 P3। এটা যদি করতে যাই এখান থেকে, সেই আবার একই রকম ঘটনা। এখানে যদি সংখ্যা হয় বিষয়গুলো ইজি হবে অনেক। আমি দেখাচ্ছি P1 is to P2 is to P3 যদি বের করতে যাও এখান থেকে, এটা বাদ দিয়ে প্রথমে হবে 100 প্লাস R2 T2 ইন্টু 100 প্লাস R3 T3 is to, সেকেন্ড এটা বাদ দিলে এই দুটো গুণ করতে হবে 100 প্লাস R1 T1 ইন্টু 100 প্লাস R3 T3। আর যখন তুমি থার্ড বের করবে তখন এই তৃতীয়টা বাদ দিয়ে এই দুটো গুণ করবে, দ্যাট মিনস 100 প্লাস R1 T1 ইন্টু 100 প্লাস R2 T2। এটাই এখান থেকে করতে হবে। তোমাকে ঠেকে দিয়েছি আমি জানি, একটু একটু ম্যানেজ করে নিও, একটু ম্যানেজ করো, একটু ম্যানেজ করো। আমি ক্লিয়ার ইন দিস পয়েন্ট? দেখো কি বলছিলাম, যদি তাই হয়ে থাকে আমরা একটা এক্সাম্পল নেই। ধরো R1 বলে দিলাম তোমার 10%, R2 বললাম ধরো তোমার, আচ্ছা এখানে এখানে ধরো প্রিন্সিপাল P1, R1 10%, T1 ধরো 2 ইয়ার্স বললো। এখানে ধরো প্রিন্সিপাল P2, R2 ধরো 20%, আর T1 বললো 1 ইয়ার। আর এখানে ধরো প্রিন্সিপাল P3, R3 ধরো এখানে 20 ধরো 40%। আর এখানে আচ্ছা এখানে তোমরা এখানে 3 ইয়ার করে নাও, এখানে 2 ইয়ার করে নাও, এখানে R3টা সরি T3 এটাকে 1 ইয়ার করো, ঠিক আছে? এবার দেখো তাহলে কি হবে, P1 is to P2 is to P3। আমি ডিরেক্টলি করছি, আমি আর কিন্তু এদিক ওদিক লিখবো না কিভাবে কি আসছে না আসছে, বিষয়টা বুঝবে। যখন P1 বার করবো P1টাকে বাদ দিয়ে এটা আর এটাকে নেব, কি করব, দেখো তার আগে ফরমেশনটা একটু লিখিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। দেখো P1 ইন্টু এটা করলে 30 হচ্ছে, তার মানে 130 হবে। P2 এই দুটো করলে কত হবে 140, P3 এটা করলে কত হবে 140। সেম হয়ে গেল, যেটা আমি চাইছিলাম না অ্যাকচুয়ালি। ছাড়ো এখানে 2 ইয়ার্সই করে নাও, এখানে 180 হবে। তাহলে 0 0 0 কাটছে, তাহলে P1 is to P2 is to P3 কত বেরোচ্ছে, যখন P1 বের করবে এই দুটো গুণ করবে 14 ইন্টু 18, যখন P2 বের করবে এই দুটো গুণ করবে 13 ইন্টু 18, যখন P3 গুণ করবে এটা গুণ করবে 13 ইন্টু 14। এবার 2 দিয়ে কাটা যায় 7, 2 দিয়ে 9, 2 দিয়ে 9, তাহলে কত হবে এটা 126 ইস টু, আর কি কাটে কিছু দিয়ে, আই ডোন্ট থিঙ্ক সো, এখানে মৌলিক নাম্বার আছে একটা, হবে না। আচ্ছা এটা হচ্ছে 117 ইস টু 7 13 91, অলরাইট। এটাই হচ্ছে এখানকার মেন বিষয়, ঠিক আছে? একটা কোশ্চেন নেই, তারপর আজকে ক্লাস শেষ করবো, অনেকক্ষণ হয়ে গেছে। কি বলছে, এ সাম অফ 23,790 ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস দ্যাট দ্য গিভেন লোন ইজ 5% সিম্পল ইন্টারেস্ট। 5% সিম্পল ইন্টারেস্ট আছে ABC 2 3 4 ইয়ার্স এর জন্য আছে। তো এখানে A B C প্রত্যেকেরই 5% 5% 5%, আর এর কত 2 ইয়ার্স, এর 3 ইয়ার্স, এর 4 ইয়ার্স, অলরাইট। The amounts of all they are equal after respective period of loan, amount equal amount equal amount equal amount equal amount equal। যখনই amount equal বলবে কি করবে, P1 ইন্টু দেখো 5 দুগুণে 10, তার মানে এটা 100 সাথে যোগ করলে একবার 110 ইকুয়ালস টু P2 ইন্টু এই দুটো গুণ করলে 15 115, P3 ইন্টু এই দুটো গুণ করলে 120। তোমরা প্রত্যেকেই জানো 5 দিয়ে কাটা যায় 22, 5 দিয়ে কাটলে 23, আর 5 দিয়ে কাটলে এখানে 24। দ্যাট মিনস হোয়াট ইউ গেট, P1 is to P2 is to P3 equals to 23 ইন্টু 24 is to এই দুটো 22 ইন্টু 24 is to 22 ইন্টু 23। 2 দিয়ে কাটলে দেখো এখানে 12 হচ্ছে, 2 দিয়ে কাটলে 11 হচ্ছে, 2 দিয়ে কাটলে 11 হচ্ছে।
12, আচ্ছা এটা করলে কত হবে? 240 আর 36, 276 is টু, এটাই করলে হবে 264 আই থিঙ্ক, এটাই করলে হবে 211 দিয়ে গুণ করলে 253, 253। মানে এই দুটো সংখ্যা আলাদা আলাদা লেখো, এই দুটোকে যোগ করে মাঝে বসিয়ে দাও 11 দিয়ে গুণ করার সময়, ঠিক আছে? তাহলে কত বলেছে টোটাল? এত টাকা, তাই না? তাহলে 3 4 7 6 13 3, হাতে রইলো 1, 3 4 7 6 13 3, হাতে রইলো 1, 6 6 12 সাথে 19 9, হাতে রইলো 1, 3 2 5 2 7, 793 এর ভ্যালু কত? 2390, 793, 3 দিয়ে যায় বোধহয় না? হ্যাঁ, দেখো 3 7 21 এর কাছাকাছি, আর 3 থেকে 9, হ্যাঁ 3 দিয়ে যাবে, 30। তাহলে কি বলেছে? দেন এ রিসিভড এ লোন অফ, এ কত টাকা রিসিভ করেছে? এর কত? 276। দেখো 3 6, এর শূন্য হবে একটা, 3 6 18 8, ইউনিট ডিজিট 8, একটা আছে, একটাই আছে, অপশন নাম্বার বি। আর করলামই না, তাহলে 8280 খতম। আমি কম্প্রিহেন্সিভলি কভার করার চেষ্টা করেছি, ম্যাক্সিমাম যে লেভেলের কোশ্চেন যায় সেগুলো নিয়েছি, সমস্ত ভ্যারাইটি সমস্ত টাইপ নিয়েছি। আর একটা যেটা বলেছিলাম এইখানে, যে সাম ইনভেস্টেড ইন ডিফারেন্ট পার্টস, এটা আজকে আর হচ্ছে না, তার কারণ অলরেডি আমি দেখতে পাচ্ছি এটা 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা যেটুকু করলাম সেটুকুই করো। আর এখানে একটা জিনিস বলে রাখি, দেখো দা কনসেপ্ট বাই শুভম বলে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে দা কনসেপ্ট বাই শুভম, 526টা মেম্বার আরো বাড়ছে। এখানে 45টা ফাইল আপলোড করা হয়েছে, পিডিএফ আপলোড করি, এখানে ক্লাসের লিঙ্ক গুলো এখানে শেয়ার করতে থাকি, ঠিক আছে? দেখতে পাচ্ছ অলরেডি 149টা ক্লাস নেওয়া হয়ে গেছে ইউটিউবে, মেবি মোর দ্যান দ্যাট নাও, বিকজ স্ক্রিনশট হ্যাজ বিন টেকেন কোয়াইট আর্লিয়ার। সো এখানে ফেসবুক পেজ দা কনসেপ্ট বলে রয়েছে, সেম দা কনসেপ্ট বলে ফেসবুক পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানেও জয়েন করতে পারো। আর ইউটিউব ভিডিওস এখানে তোমরা দেখতে পারো, ইউটিউব চ্যানেলে তো ভিডিও আপলোড করেই থাকি আমি, ঠিক আছে? তো তোমরা টেলিগ্রামে চাইলে জয়েন হতে পারো, সেখানে নোটিফিকেশন যে ইয়ে থাকে, এক্সাম নোটিফিকেশন, ডেট বা অ্যান্সার কি, লিঙ্ক ফিঙ্ক, এগুলো এখানে শেয়ার করতে থাকি, ঠিক আছে? তোমরা জয়েন করে নিও। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com, এখানে তোমরা মেল করতে পারো, ঠিক আছে? প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, তোমরা ইউ গাইজ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। তো ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।